নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের ট্র্যাডিশনাল একটা রেসিপি, তোপসে ফ্রাই বা তোপসে মাছ ভাজা। আশা করি তোমরা এই রেসিপিটা সকলেই পছন্দ করো। এই রেসিপিটা কিন্তু স্ন্যাক্স হিসেবে ভীষণ একটা জনপ্রিয় রেসিপি। এছাড়াও এই রান্নাটাকে তোমরা সাইড ডিশ হিসেবেও লাঞ্চে বা ডিনারে ইউজ করতে পারো। আমি যেহেতু মাছ খাই না, বাট আমার বাড়ির সকলেই মাছ ভীষণ ভালোবাসে, তাই আজকে স্ন্যাক্স হিসেবে তোপসে ফ্রাইটা আমি করেছি। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তাহলে দেখে নাও আমি এই রান্নাটা কিভাবে করছি। ঠিক আছে, আমি জানি তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু আমি কিভাবে করছি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্রায় 300 গ্রাম মতো তোপসে মাছ নিয়েছি, আর মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার, সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট, সাথে নিয়েছি একটা ডিম, সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, আর তার সাথে রয়েছে লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে নিও। আর এর সাথে লাগবে লবণ, হলুদ, আর রান্নাটা করব আমি সাদা তেলে। তো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্যে প্রথমেই আমি এই মাছের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। তোমরা দেখতেই পেলে 2 চামচ আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়োটা। আমি আগেও বললাম, আবারও বলছি, ঝালটা তোমরা বুঝে দেবে। তারপরে দেখো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, আমি ম্যারিনেট করার পর মাছটাকে কিন্তু নর্মাল টেম্পারেচারেই রাখবো। আর গরমকাল হলে 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিতাম। তো তোমরাও প্রায় 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিও যদি গরমকালে এটা করো। আর শীতকালে করলে ওই 30 মিনিটের মতো বাইরে রেখে দিতে পারো। তো 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সেকেন্ড ম্যারিনেট করে নেব। সেকেন্ড বার ম্যারিনেট করার জন্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি ডিমটাকে। এরপর আমি এর মধ্যে ইউজ করব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এতে না টেস্টটা ভীষণ ভালো আসে। তো গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারটাকে। তো দেখো, প্রথমে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি, দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো করে মেখে নেব। আর ব্যাটারটাকে এমনভাবেই মাখবো, ব্যাটারটা কিন্তু একটু আঁটো মতো যেন হয়, একদম পাতলা যেন না হয়। তো দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে এই ব্যাটারটাতে আর একটু কর্নফ্লাওয়ার আমাকে অ্যাড করতে হবে, না হলে এটা একটু পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তো দেখি আরেকটু ভালো করে মেখে নিই, যদি প্রয়োজন মনে করি তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার আমি এতে অ্যাড করে দেব। তো আমার মনে হলো আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, তো সেটাই আমি অ্যাড করছি। তো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে আমি এবার আরও একটু ভালো করে মেখে নেব। মেখে কিন্তু এটাকে আর আমি রাখবো না, সরাসরি সাদা তেল দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি চিনি ইউজ করিনি। তোমরা চাইলে এই ব্যাটারটা যখন মাখবে আর কি মাছের সাথে, তখন সামান্য চিনিও ইউজ করতে পারো। যাই হোক, আমি ইউজ করিনি, তবে তোমরা চাইলে করতে পারো, তাতে টেস্টটা আরও একটু ভালো হয়। তো এইবার দেখো আমি প্যান বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য একটু ব্যাটার ফেলে দিলাম। দেখো ব্যাটারগুলো ওপরের দিকে ভেসে আসছে, তার মানে তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারে চোবানো মাছগুলোকে সুন্দর করে এক এক করে ভেজে নেব, খুব ভালো করে দুপিঠটা ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখতে হবে। একটু সময় নিয়েই মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছ ভাজা হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই তোপসে ফ্রাই বা তোপসে মাছ ভাজা, এটাকে তোমরা যেমন স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারো, তেমন কিন্তু দুপুরের খাবারের পাতে বা রাত্রিবেলা ডিনারের পাতেও কিন্তু সাইড ডিশ হিসেবে ইউজ করতে পারো। এছাড়াও
এই তোপসে ফ্রাই দিয়ে খিচুড়ি খেতে অসাম লাগে বন্ধুরা। একবার তোমরা করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আর আমাকে কমেন্ট করে জানাবে। অসম্ভব সুন্দর লাগে খেতে। আমি যদিও এই মাছটাকে স্ন্যাক্স হিসেবেই বেশি ইউজ করি, তবে তোপসে মাছের আরও অনেক রকমের রেসিপি হয়, বাট আমার ফ্রাই করাটাই বেশি ভালো লাগে। তো দেখো মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আমার দু পিঠটাই। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, এরপর আমি তোমাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।